দেশনেত্রী বেগম খালেদা জিয়া আপনারা জানেন যে 30 তারিখে উনি আমাদেরকে ছেড়ে চলে গেছেন। পুরো দেশ, পুরো জাতি এই এখনো আমরা শোকে মজ্জমান হয়ে আছি এবং এই অসময়ে, দুঃসময়ে, যখন বাংলাদেশ একটি নতুন বাংলাদেশের দিকে এগোচ্ছে, একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের প্রত্যাশায় মানুষ উন্মুখ হয়ে আছে, ঠিক সেই সময় আমাদের নেত্রী আমাদেরকে ছেড়ে চলে গেছেন, উপরওয়ালার মেহমান হয়েছেন। উনি শুধু বিএনপির চেয়ারপারসনই ছিলেন না, উনি শুধু 3 বারের প্রধানমন্ত্রী ছিলেন না, উনি এমন একজন নেত্রী ছিলেন, শুধু বাংলাদেশ নয়, পৃথিবীর অনেকে তাকে ব্যক্তিগতভাবে পছন্দ করতেন। এবং আপনারা দেখেছেন যে তার জানাজায় যে কোটি মানুষের উপস্থিতি, যে জমায়েত, এত বড় জানাজা আমি আমার জীবনে দেখি নাই। আপনারা কেউ দেখেছেন কিনা আমার জানা নেই। বাংলাদেশে তো দূরের কথা, পৃথিবীর কোথাও এত বড় জানাজা হয়েছে কিনা আমার জানা নেই। তো এটা কি একমাত্র মানুষের ভালোবাসা? কারণ উনি সারাটি জীবন উৎসর্গ করেছেন সাধারণ মানুষের জন্য। উনি কি বলেছেন, ওনার বক্তব্যগুলো আপনাদের মনে থাকার কথা, যে আমার দেশের বাইরে কোনো ঠিকানা নাই, দেশই আমার ঠিকানা, দেশের মানুষই আমার স্বজন। এবং এই বাংলাদেশের মানুষের জন্য উনি লড়াই করেছেন, সংগ্রাম করেছেন, মানুষের ভোটের অধিকারের জন্য। উনি নিজে মিথ্যা মামলায় জেল খেটেছেন, ওনার বাড়ি থেকে এক কাপড় ওনাকে বের করে দেওয়া হয়েছে, ওনার ছেলেদের উপর অত্যাচার করা হয়েছে, ওনার ছোট ছেলেকে অত্যাচার করতে করতে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, ওনার বড় ছেলে দীর্ঘদিন দেশে আসতে পারেন নাই, ওনার উপর যে শারীরিক মানসিক অত্যাচার করা হয়েছে, তাকে বিদেশে চিকিৎসা নিতে হয়েছে, সেখান থেকে দল চালাতে হয়েছে, আপনারা তো সবই জানেন। তো সেই অভিসংবিধিত নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া, আজকে মহান আল্লাহ তাআলা, দেখেন আল্লাহর বিচার, এই হাসিনা কত অশ্লীল ভাষায় ওনাকে গালিগালাজ করতো না? ওনাকে বলছিল যে পদ্মা ব্রিজের উপর থেকে টুস করে ফেলায় দিব, বলছিল কিনা? এছাড়াও উনি যখন অসুস্থ এবং তাকে মিথ্যা মামলায় কারাবন্দী করে রাখা হয়েছিল সেই নির্জন কারাগারে, ওই কারাগারে কেউ থাকতো না, ওটা পুরাতন কারাগার ছিল, ঢাকা কেন্দ্রীয় কারাগার। সেই কারাগার থেকে বন্দীদেরকে নতুন কারাগার বানায় কেরানীগঞ্জে সবাইকে নিয়ে দেওয়া হলো। আর সেই পুরানো কারাগার, যেখানে বন্দীদের থাকার মতো কোনো অবস্থা নাই, সেই বিশাল এক কারাগারের মধ্যে তাকে একা রেখে দেওয়া হয়েছিল। আপনারা জানেন সেটা? এভাবে তার উপর মানসিক নির্যাতন চালানো হয়েছে, তারপর অন্যায় অত্যাচার করা হয়েছে। তারপরও কিন্তু সে আপোষ করে নাই, এবং আপোষ করে নাই বিদায় আজকে কোটি মানুষের জানাজা আমরা দেখতে পেয়েছি ঢাকায়। আমরা দেখতে পেয়েছি যে উনি এখনো প্রধানমন্ত্রী না, রাষ্ট্রনায়ক না, কিন্তু রাষ্ট্রনায়কদের চেয়ে বেশি সম্মান এবং মর্যাদার সাথে তার সেই গৌরবময় দাফন আমরা দেখতে পেয়েছি। দেখেছেন কিনা সেই রাষ্ট্রীয় মর্যাদা, যেখানে প্রধান উপদেষ্টা থেকে শুরু করে 3 বাহিনী প্রধান, সেই রাষ্ট্রীয় মর্যাদায় তার দাফন হয়েছে। এবং দেশ বিদেশ থেকে, সে ভারত থেকে, মালদ্বীপ থেকে, নেপাল থেকে সকল দেশের পররাষ্ট্রমন্ত্রীরা চলে আসছে। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র সহ বিভিন্ন দেশ তার এই মৃত্যুতে রাষ্ট্রপ্রধানরা গভীর সমবেদনা জানাইছে কিনা? এই যে সম্মান আল্লাহ তাকে দিয়েছে, বাংলাদেশের মানুষ তাকে দিয়েছে। আর আরেকজন দেশ ছেড়ে পালায় গেছে, দুপুরের খাবারটা পর্যন্ত খেয়ে যেতে পারে নাই, মনে নাই? সেই খাবার গিয়া ছাত্র জনতা খাইছিল। তো এই হচ্ছে কি আল্লাহর মায়ের, দুনিয়ার মায়ের না। ধরেন কথাগুলো আমরা মুক্তিযুদ্ধ ৭১
এই মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে করছে, এই দেশের বিরুদ্ধে করছে, এই রাজাকারের দল, এই জামাত, সেই জামাতকে তো আমরা ভোট দিতে পারি না। কি চায় তারা? আবার আওয়ামী লীগ স্বৈরাচারী এই ফেসিকবাদীদের এই ইন্ডিয়া দিয়ে দিব না, জীবন থাকতে না, যুদ্ধ একাত্তরে করছি, এই 2 বছর আবার যুদ্ধ করবো, তবে ইন্ডিয়ার গোলামি করবো না, না মাথা নত করবো না। যেমন আমার খালেদা জিয়া মাথা নত করেন নাই, তারই আমরা কোন সৈনিক, তারই আমরা ছেলে, আমি মনে করি আমরা মাথা নত করবো না। এদেশের মানুষের জন্য করেছেন, সর্বত্র করেছেন। মহান আল্লাহ তাআলা দোয়া চাই, আল্লাহ তাআলা যেন তাকে জান্নাতুল ফেরদৌস দান করেন। আমরা দোয়া চাই এই গাজীপুর উন্নয়ন উপকার, যিনি গাজীপুর উন্নয়ন করেছেন, মসজিদ মাদ্রাসা স্কুল গঠন করেছেন, মানুষের দুঃখে সুখে মানুষের পাশে দাঁড়িয়েছিলেন। যখন যে কোনো লোক মান্না সাহেবকে ফোন করেছেন, ফোন করেছেন, দাওয়াত দিয়েছেন, দাওয়াতে আসছেন, সে ছিল বজলুম জর্দার মান্না সাহেব। আজকে উনি নির্যাতন জুলুমের মাধ্যমে আজকে আমাদের ছেড়ে চলে গেছেন। আমরা সেই মতান নেতার জন্য দোয়া করে আল্লাহ তাআলা সেই নেতাকে জান্নাতুল ফেরদৌস দান করেন।